আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাচ্ছি ঐশী বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, ঐশী বাংলার নিয়মিত আয়োজন এসো আল্লাহর পথে, এই অনুষ্ঠান থেকে ইসলাম ধর্মের মানবের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, সেই বিষয়টির নাম হলো ঈদ উল ফিতরের ফজিলত এবং করণীয়। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে যারা আপনাদের মাঝে কথা বলবেন, আসুন প্রথমেই আপনাদের সঙ্গে এই বিজ্ঞ দুইজন আলোচকদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথে রয়েছেন বাংলাদেশের স্বনামধন্য আলেম, মিডিয়া ব্যক্তিত্ব, সেক্রেটারি, বাংলাদেশ মসজিদ মিশন, ঢাকা জেলা, হযরত মাওলানা রুহুল আমিন ফারুকী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের মাঝে আরেকজন বিজ্ঞ প্রাজ্ঞ আলোচক, তিনিও মিডিয়া ব্যক্তিত্ব এবং উত্তরা দারুল আমান বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত খতিব, রইসুল মুদির দারুস সুন্নাত দিনিয়া একাডেমি, বসুন্ধরা, ঢাকা, হযরত মাওলানা লোকমান সাইফি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত মেহমানদ্বয়, আপনাদেরকে আমাদের টেলিভিশনের অনুষ্ঠানে এসে সময় দেওয়ার জন্য আমরা টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং ঈদ মোবারক। ঈদ মোবারক। সম্মানিত উপস্থাপক, আপনাকেও ঈদ মোবারক এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, ঈদ আমাদের মাসে চলেই আসছে, আমাদের মাঝে ঈদ চলে এসেছে। আমরা আমাদের টেলিভিশনের পক্ষ থেকে গোটা বিশ্ববাসী সকল মুসলিমদেরকে জানাচ্ছি আবারও ঈদ মোবারক। ঈদ উল ফিতর, ঈদ উল ফিতরের ফজিলত এবং করণীয় সম্পর্কে আমরা আজকে আলোচনা শুনব বিজ্ঞ দুইজন আলোচকের কাছ থেকে। আমি প্রথমেই আমাদের আজকের আলোচক হযরত মাওলানা রুহুল আমিন ফারুকী সাহেব, আমি তার কাছ থেকে জানতে চাইব যে আমরা মুসলমান ধর্মে যে ঈদ উৎসব করি, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এই ঈদ উল ফিতর বিশেষ করে এই ঈদ বলতে আসলে কি বোঝায় এবং এই ঈদের প্রচলন কবে থেকে শুরু হয়েছে? সম্মানিত উপস্থাপক, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা নিয়ে যে প্রশ্ন করেছেন যে আসলে ঈদ জিনিসটা কি, প্রশ্ন ছিল এই। ঈদ হলো মুসলমানদের জন্য আমরা জানি দুটি ঈদ, ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা। দুইটি ঈদের ঐতিহাসিক পটভূমি হচ্ছে, একটি ঈদ এটা হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, আরেকটি ঈদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু হয়েছে। ঈদ শব্দের অর্থ হলো আনন্দ। আর আনন্দ, কোনো আনন্দ হওয়ার আগে পিছে কিছু কাজ থাকতে হয়। আনন্দ হওয়ার মতো কোনো কর্ম যদি না হয় তাহলে তো আনন্দ কেমনে করে? তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের আমরা ঈদ উল আজহায় যেটা পেয়েছি এর আগের পূর্বের ইতিহাসে, ঈদ উল আজহা এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিলেন তার সন্তান কোরবানি করানোর জন্য। তো আল্লাহ পাক অবশেষে এই পরীক্ষায় ইব্রাহিম, ইসমাইল এবং তার মা, এরা তিনজন উত্তীর্ণ হয়েছেন, এরা পাশ করেছেন। আল্লাহ পাক খুশি হয়ে ইব্রাহিমকে বললেন, তোমার আমি কোরবানি কবুল করেছি, এখন তুমি আনন্দ করো। এই আনন্দ করার জন্য সেখানেই আল্লাহ পাক দুম্বা জবহ করে দিয়ে আনন্দের ব্যবস্থা সেখানে করে দিয়েছেন, গোশত খাওয়ার আয়োজন আল্লাহ করে দিয়েছেন। এই একটা ঈদ আমরা ওখান থেকে পাই। দ্বিতীয় আরেকটি ঈদ হলো ঈদ উল ফিতর, যেই ঈদটি হলো রমাদান আল মুবারকের সাথে একদম জড়িত। এই ক্ষেত্রে কোরআন থেকে আমরা দলিল পাই এই যে আল্লাহ পাক তার নবীকে বলছেন, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, হে নবী, আমি আপনাকে যে ফদল দিয়েছি, এই ফদল সম্পদকে ফদল বলা হয়। আল্লাহ পাক বলতে চাইলেন, নবী, আমি আপনাকে স্বর্ণ দেই নাই, টাকা পয়সা দেই নাই, বাড়ি গাড়ি দেই নাই, কিন্তু আপনাকে আমি কোরআন নামক যে ফদল আমি দিয়েছি, এটা ফালিয়াফরাহু
ফালিয়াফরাহু, এটা এমন জিনিস, এমন দামি জিনিস দিয়েছি, এ কারণে আপনি ঈদ করতে পারেন, আনন্দ করতে পারেন, ফুর্তি করতে পারেন। আল্লাহ পাক নবীকে ফুর্তি করার জন্য আদেশ করলেন যে এমন দামি জিনিস দিলাম, আপনি ফুর্তি করেন। ফুর্তি কয়দিন করবেন আপনি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন ফুর্তি করেছেন, আর আল্লাহ পাক তার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে নবী, পুরা 30 দিন ইন্দা ফিত্রে ইন্দা লিকাই রব্বি, একটা ইফতারের আনন্দ আর একটা হলো সাহারির আনন্দ, 1 মাস করে লাস্টে গিয়ে একটা ফাইনাল ঈদ উল ফিতরের আনন্দ আপনাকে লম্বা সময় আনন্দ করার জন্য বলছি, কারণ আপনাকে যে ফদল দিছি এটা খুব দামি। আল্লাহ বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা এত দামি হে বন্ধু, তাম পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে তাদের সারা জীবন যা অর্জন করবে, উপার্জন করবে, সব যদি এক জায়গায় করা হয়, তার চাইতেও দামি জিনিস আমি আপনাকে দান করেছি। সেই দামি জিনিসের নাম হচ্ছে কালামে রব্বানি, কোরআনে হাকিম। এই কোরআন নাজিলের মাসে আল্লাহ পাক ঈদ উপহার দিলেন তার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বিফাদলিহি ওয়া বিরহমাতিহি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যার উপর নাজিল হয়েছে তার ব্যাপারও আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছে। সুন্দর করে বলছিলেন সম্মানিত আলোচক। তাহলে আমরা বুঝতে পারলাম যে ঈদ মুসলমানদের জন্য শুধু একটা নয়, দুটো নয়, আরও ঈদও আছে। যেমন জুমার নামাজের এই দিনকেও কিন্তু ঈদ বলা হয়েছে। তবে আমরা যে ঈদুল ফিতর নিয়ে বসেছি এটা কিন্তু একেবারে রাসূলের হাদিস দ্বারা সাব্যস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদের ব্যাপারে বলতে গিয়ে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস আছে, আবু দাউদ শরীফের 1140 নম্বর পৃষ্ঠায় এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন গেলেন দ্বিতীয় হিজরির মাঝামাঝি, তখন দেখলো যে ওই এলাকার মানুষগুলো উৎসব করতেছে, বিভিন্ন মেলা দিয়ে আনন্দ উৎসব করতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কিসের মেলা? তখন মদিনাবাসী বললেন, হুজুর, এটা এই মেলা ইহুদিরা করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে বললে, এর চাইতে উত্তম দুইটা আনন্দ আল্লাহ তোমাদের জন্য রেখেছে, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। সেই দিন থেকে ঈদুল ফিতরের প্রচলন হয়েছে, আর ঈদুল আজহা তো সেই ইব্রাহিম নবীর যুগ থেকেই আমাদের দেশে চলে আসছে। চমৎকার বলছিলেন। তাহলে আমরা ঈদুল ফিতর সম্পর্কে আলোচনা শুনছিলাম। সম্মানিত আলোচক হযরত মাওলানা লোকমান সাইফি সাহেব, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে ঈদুল ফিতর বা ঈদ সম্পর্কে কোরআন এবং হাদিসে কি বলা হয়েছে? সম্মানিত বিজ্ঞ প্রাজ্ঞ উপস্থাপক আলহাজ সাব্বির আহমেদ ওসমানী সাহেব চমৎকার একটি বিষয় অবতারণা করেছেন। ঈদ সম্পর্কে কোরআনুল কারীমের যে ঈদ মানে হচ্ছে খুশি, যদি খুশির কথা আমি বলি, কোরআনে বিভিন্ন জায়গায় খুশির কথা মেসেজ দিয়েছেন আল্লাহ। ফালাম্মা নাসু মা যুকিরু ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, অর্থাৎ যখন আমার নসিহত তারা ভুলে গেল তখন তাদেরকে আমি পাকড়াও করলাম। হ্যাঁ, এই যে এরপরে তারা খুশি হতে লাগলো। হ্যাঁ, তারা কি করতে লাগলো? তাদের এই জিনিসপত্র পেয়ে খুশি হতে লাগলো। একদিন আমি তাদেরকে পাকড়াও করলাম। এই যে খুশি কথাটা উল্লেখ করলে অনেক জায়গায় বলা আছে, কিন্তু খুশি কোন খুশি? যেই খুশিটা আপনি করবেন যেটা আল্লাহ খুশি হন, যেটা আল্লাহ নারাজ হয়ে যাবেন এমন খুশি আপনি করতে পারবেন না। তো অলি তুকমিলুল ইদ্দাতা অলি তুকাব্বিরুল্লাহ, তো অলি তুকমিলুল ইদ্দাতা, অলি তুকমিলুল ইদ্দাতা অর্থাৎ এখানে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআনের পরে শেষের দিকে আল্লাহ বলছে অলি তুকমিলুল ইদ্দাতা, মানে তোমরা কি করো, তোমাদের জন্য যে আল্লাহ তাআলা যে জিনিসটা দান করেছেন, হ্যাঁ, এই জন্য তোমরা আল্লাহকে মহিমান্বিত করো, আল্লাহকে সম্মানিত করো, তোমরা খুশি প্রকাশ করো এবং তোমার আল্লাহ কৃতজ্ঞতা মহিমা প্রকাশ কৃতজ্ঞতা অর্জন করো। লাআল্লাকুম তাশকুরুন, আশা করা যায় তোমার কি করতে পারবে, শুকরগুজার করে বান্দা হতে পারবে। তো এখন বিজ্ঞ আলোচক কিন্তু চমৎকার বলেছিলেন, তার আয়াত থেকে আমি একটু রিভিউ করছি। সেটা হচ্ছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ফালিয়াফরাহু, কাজেই তোমরা কি করো, অথবা তোমরা খুশি প্রকাশ করো, আনন্দিত হও। কেন আনন্দিত হবে? যে কোরআনের মধ্যে একখানা কিতাব আল্লাহ নাজিল করেছেন এই রমজানুল মুবারকের কোনো এক কদরের রাত্রে। তা রাত্রে নাজিল করেছে, রমজানের মর্যাদা বেড়ে গেল, এবং এই যে রমজানের রোজাগুলি যে আমরা পালন করতে পারলাম, এই কারণে আমরা যেন খুশি প্রকাশ করি। আমরা যে কোরআন পেলাম এই জন্য আমাদের খুশি প্রকাশ করি, রাসূলকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, আমরা সেই অনুযায়ী আমরাও যেন সেই ঈদ পালন করি, ঈদ উৎসব পালন করি। এখন ঈদ উৎসব আমরা এটাকে একটা সুন্দর আনুষ্ঠানিকতার সাথে আমরা করতে যাচ্ছি। এখন কোরআন আমাদেরকে দিয়েছেন, এটা এমন একখানা কিতাব
যে কেতাব দিয়ে আমাদের জীবন পরিচালনা করতে পারবো সহজে, সুন্দরভাবে, মসৃণভাবে, এবং দুনিয়াতে শান্তি পাবো, আখিরাতে মুক্তি পাবো। কারণ এই কোরআনের ভিতরে আল্লাহ বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কোরআনের ভিতরে সব কিছু আল্লাহ উল্লেখ করেছেন, কোনো কিছু উল্লেখ করতে বাদ রাখেন নাই। এবং তিবিয়ান লিকুল্লি শাই বলছেন আল্লাহ, যে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে একটা পর একটা খুব সুন্দরভাবে সন্নিবেশিত করেছেন, সব বিষয়গুলো উল্লেখ করেছেন। এখানে ব্যক্তিগত নীতি, পারিবারিক নীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, সন্ধিনীতি, বন্দিনীতি, সব নীতিমালা এখানে দিয়েছেন আল্লাহ। আপনি অতীতের সকল অজানা তথ্যভিত্তিক কাহিনীগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন, অনেক উত্তম কাসাস আল্লাহ জানিয়ে দিয়েছেন। কাজে আমরা অনেক সুন্দর সুন্দর গল্প আমরা কোরআন থেকে জানি, অর্থাৎ সব কিছুই রয়েছে এখানে। সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এবং পৃথিবী প্রলয় ঘটবে এর সব বিষয়, এবং জান্নাত জাহান্নাম প্রত্যেকটা বিষয় কিন্তু কোরআনের ভিতরে পেয়েছে, মানে কোনো কিছু বাদ নেই। এই কারণে বলছেন যে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, গোটা বিশ্ববাসী যা কিছু অ্যাচিভ করেছেন, অর্জন করেছেন বা করবেন, এর থেকে এটা হচ্ছে উত্তম। সেই উত্তম জিনিস যেহেতু আমরা পেয়েছি এই রমজান মাসে, এবং এই জন্যই আমরা যেন আনন্দ প্রকাশ করি, খুশি প্রকাশ করি, ঈদ উৎসব পালন করি। আনুষ্ঠানিকতা হচ্ছে এই যে আমরা রমজানের শেষে শাওয়ালের প্রথম তারিখে আমরা এই দিবসটি ঈদ হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এবং সেটা আমরা পালন করি, উদযাপন করি। এবং এখানে অনেক কিছু আছে, করণীয় বর্জনীয় আছে, কি করতে পারবো, কি করলে আল্লাহ খুশি হবে, কি করলে আল্লাহ নারাজ হবে, এই বিষয়গুলো আমরা পরবর্তীতে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সম্মানিত আলোচক। সম্মানিত বিজ্ঞ দুইজন আলোচকের কাছ থেকে আমরা কোরআনের দলিল এবং হাদিসের দলিলও পাইলাম। আল্লাহ বলছে যে তোমরা আনন্দ করো, তোমাদের কাছে কোরআন দেওয়া হয়েছে। রাসূলকে বলছে, কুল, হে রাসূল আপনি বলে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তো আমরা দেখতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করছে, কোরআন যার উপর নাজিল করছে অবিরহমাতি, তিনি কিন্তু রহমাতুল লিল আলামিন। তাহলে দুটো জিনিসই কিন্তু আমরা পাইছি, এক পাইছি কোরআন, এবং যার কাছে কোরআন নাজিল হয়েছে সে রহমাতুল লিল আলামিনকে। এই দুটো জিনিস পাই আনন্দ করার জন্য সম্মানিত আলোচক যেমন বলছিলেন, আপনি যেমন বলছিলেন যে সমস্ত পৃথিবীর সব কিছু একত্রিত করলে যা হবে না তার চাইতে উত্তম হবে এই বস্তু পাই আনন্দ করার জন্য। তাহলে এত সুন্দর আনন্দ, এই আনন্দের বহিঃপ্রকাশ আমরা ঈদুল ফিতর, ঈদুল আজহার মাধ্যমে আমরা যে করতেছি, এই ঈদুল ফিতরটা এটা আসলে ঈদুল ফিতর, এই ফিতর শব্দ দিয়ে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো মানে ভঙ্গ করা, খুলে ফেলা। যেমন 30 দিন রোজা রাখার পরে আমরা আর রোজা রাখি না, রোজা ভেঙে ফেললাম, রোজা খুলে ফেললাম, এটা আর এক অর্থ হয় ফিরে আসা। কারণ এই ঈদুল ফিতর প্রতি বছর বারবার ঘুরে ঘুরে ফিরে আসে। এত সুন্দর চমৎকার একটি ঈদ যে আল্লাহ পাক আমাদেরকে দিলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। তো সম্মানিত আলোচক হযরত মাওলানা রুহুল আমিন ফারুকী সাহেব, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশে বসবাস করি, ইসলাম ধর্মের মানুষগুলো আমরা ঈদুল ফিতর, ঈদুল আজহা এগুলো আমরা পালন করে থাকি, কিন্তু আমরা দেখে থাকি যে ঈদ যদি আনন্দ হয়, এই আনন্দটা কি শুধু ধনীদের জন্য, নাকি এটার সাথে গরিবদের সম্পৃক্ত করা উচিত হলে আমরা এটা কি করছি কি করছি না? এই ঈদের আনন্দটা আমরা ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, কালো ধলো, জাতি ভেদে সবার মাঝে ভাগাভাগি করে কিভাবে আমরা আনন্দটা একত্রিত করতে পারি, যদি এই বিষয়টি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থাপক সুন্দর একটি প্রশ্ন করেছেন, এজন্য আপনাকে মোবারকবাদ। আসলে আমরা এই আনন্দ উদযাপন করার জন্য প্রথমে আমাকে যে জিনিসটা মাথায় নিতে হবে সেটা হলো যে আমরা সকলে আদম মা হাওয়ার সন্তান। সেই হিসাবে আমরা ধনী হই, গরিব হই, শিক্ষিত হই, অশিক্ষিত হই, সকলে আমরা এক মা এক বাবার সন্তান। তো সন্তানদের মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা, তাদের মধ্যে সহানুভূতি, সহনশীলতা তৈরি যদি না করা যায় তাহলে সেখানে আনন্দ তো এটা হয় না। দ্বিতীয়ত হলো যে মানুষ, আল্লাহ আমাদেরকে এমন এক প্রাণী বা জাতি বানিয়েছেন, আমরা হইলাম সামাজিক প্রাণী, অন্য কোনো প্রাণী সামাজিক না। সামাজিক মানে হলো তার সমাজ নিয়ে, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের হকের ব্যাপারে কোরআনুল কারীম তথ্য দিয়েছেন। যেমন বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাব ওয়ান নাবিয়্যিন আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন
ওয়াবনাস সাবিল ওয়াসাইলিন ওয়াফির রিকাব, এভাবে ভেঙে ভেঙে আল্লাহ রাব্বুল আলামিন পাট করে বলেছেন যে সকলের হক আছে, অধিকার আছে। তোমার একার আনন্দই আনন্দ না, আমার সকল বান্দাদের মধ্যে আনন্দে উদ্বেলিত করে তুলতে হবে। এটা তোলার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ব্যবস্থা করছেন। ঈদের নামাজের আগে ফেতরার ব্যবস্থা করেছেন, যে একজন ধনী লোক তার ছেলে নূতন পোশাক পরে সে ঈদের ময়দানে যাবে, আর একজন গরিব তার বাচ্চা ঈদের দিনে পোশাক না পেয়ে কাঁদবে, এরকম যেন না হয়। এজন্য ফেতরার ব্যবস্থা করেছেন, যে অন্তত ঈদের জামাতের আগে ফেতরা দিয়ে দিলে এই টাকা দিয়ে গরিব মানুষও তার সন্তানকে একটা কাপড় কিনে দিতে পারবেন, একটু সেমাই চিনি কিনতে পারবে, সেমাই চিনি কিনতে পারবেন। আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুব্যবস্থার মাধ্যমে সকলের জন্য ঈদের আনন্দ যেন উপভোগ করতে পারে সেই ব্যবস্থা ইসলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ এটা সম্পূর্ণভাবে জাতিকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী আমরা দুনিয়ার সমস্ত কাজ, ঈদ সহ সমস্ত কাজ যদি করতে পারি, তাহলে শুধু ঈদের আনন্দ না, সকল ক্ষেত্রে আমরা আনন্দিত হতে পারবো, আল্লাহর রহমত পাবো ইনশাআল্লাহ। চমৎকার বলছিলেন সম্মানিত আলোচক। আপনি বলছিলেন যে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া, আমরা তাদের সন্তান। তাদের সন্তান তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, গারো, সাঁওতাল, জৈন, মুসলমান, 10,000-এর উপরে জাতি আছে পৃথিবীতে, ধর্ম আছে। তো এটা তো আমরা আছি, সব আমরা আদমের সন্তান। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু মুসলিমিনা ইখওয়া, প্রতিটা মুসলমান কিন্তু ভাই ভাই। আজকে এদের আনন্দটা অন্তত অন্য জাতি না হলো, আমরা মুসলমান নিজেরা নিজেদের মধ্যে এক ভাই আর এক ভাইয়ের সাথে যদি এই সহমর্মিতা, এই সহযোগিতার মাধ্যমে যদি এই ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতে পারি, আমি গরিবকে জাকাতের টাকাটা বের করে দিয়ে দিলাম, আমি আরও গরিব মানুষকে ফেতরাটা দিয়ে দিলাম, এইভাবে আমি আত্মীয় স্বজনের মধ্যে সুন্দরভাবে ঈদের উপহার বিতরণের মাধ্যমে আমি যদি এই আনন্দটা ভাগাভাগি করে নিতে পারি, তাহলে ঈদটা শুধু আমার পরিবারের জন্য নয়, গোটা পরিবারে, গোটা সমাজে ঈদটা ছড়িয়ে গেল, ঈদের আনন্দ আমরা উপভোগ করতে পারবো। আলহামদুলিল্লাহ। সম্মানিত আলোচক হযরত মাওলানা লোকমান সাইফি সাহেব, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, প্রত্যেকটা ভালো জিনিসেরই একটা খারাপ দিক থাকে। তো আমরা ঈদ আনন্দ উৎসব উদযাপন করব, ভালো কথা, কিন্তু আমরা এই ঈদ উল ফিতরে কি কি কাজ করতে পারি, করণীয় আমাদের কি কি আমল, গোটা জাতি এই টেলিভিশনের মাধ্যমে যেন জানতে পারে, বুঝতে পারে, আমল করতে পারে, কি কি করণীয় এবং ঈদ উল ফিতরে আমাদের কি কি বর্জনীয়, এই বিষয়গুলো নিয়ে যদি কথা বলতেন। সম্মানিত বিজ্ঞ উপস্থাপক, অত্যন্ত চমৎকার, এবং যে বিষয়গুলো আমাদের সমাজে প্রচলিত এই বিষয়গুলোই আপনি হিট করে আলোকপাত করেছেন। যে ঈদের দিন আমাদের কি করণীয়। ঈদের দিনে 13টি সুন্নাত রয়েছে, এটা হলো করণীয়। আর যেগুলো বর্জনীয় সে বিষয়গুলো আমরা বেশি পরিলক্ষিত হচ্ছে আমাদের সমাজে, সেটা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তো করণীয় হচ্ছে ঈদের রাত্রে প্রত্যুষে জাগ্রত হওয়া। প্রত্যুষে জাগ্রত হওয়া মানে ভোরে, অর্থাৎ জাগ্রত হওয়া, এবং খুব ভোরে জাগ্রত হওয়া, ফজরের নামাজ নিজের মহল্লায় অথবা জামে মসজিদে সেখানে জামাতের সাথে আদায় করা। এরপরে আপনি গোসল করা, ঈদের দিন সকালবেলা গোসল করা, এটা একটা সুন্নত আমল। এরপর আপনি উত্তম পোশাক পরিধান করা, নতুন পোশাক থাকলে নতুন পোশাক, নয় পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর একটা পোশাক পরিধান করা, এটা সুন্নত। তারপর সুগন্ধি ব্যবহার করা, এটা একটি সুন্নতি কাজ, সুন্নত আমল। মহিলারা রং মাখবে, রং বলতে অর্থাৎ মেহেদি লাগাতে পারে হাতে বা পায়ে। মেয়েরা লাগাতে পারে তার স্বামীকে সৌন্দর্য দেখানোর জন্যে, কিন্তু অন্য পরপুরুষের জন্য নয়। তো পুরুষ এখানে সুন্নতের বিষয়ে সুগন্ধি ব্যবহার করা। এরপরে আপনি মিষ্টি জাতীয় কোনো খাবার বা খাদ্য এটা গ্রহণ করা, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুরমা, খেজুর খেতেন, এবং বেজোর সংখ্যা হয়তো বা 1, 3, 5 বেজোর সংখ্যা তিনি গ্রহণ করতেন। এবং ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আসা, এবং রাস্তায় চলার পথে একটি তাকবীর বলা, যেমন ঈদুল আজহার দিনে তাকবীরটি জোরে জোরে উচ্চারণ করা, আর ঈদুল ফিতরের দিনে তাকবীরটি আস্তে আস্তে উচ্চারণ করা। তাকবীরটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, তাকবীরটি পড়া। এবং ঈদের জামাতের সাথে ঈদের নামাজ আদায় করা। এই যে আমি 13টি সুন্নতের কথা বললাম, এটা হলো আমলের কাজ। এটা আমাদের করলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু করেছেন এবং করার জন্য আমরা যদি করি, তাহলে আমল করা হলে আমরা সওয়াব পাবো এবং আমরা
এর মাধ্যমে আল্লাহর কাছ থেকে বেনিফিটেড হব। তৃতীয়ত হচ্ছে আমাদের ঈদের দিনে যে খুশি প্রকাশ করতে গিয়ে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। হ্যাঁ, আমরা জানি যে ঈদের যে ঈদকে কেন্দ্র করে যে বর্তমানে এখন আমরা যে ঈদের আগে পুরো মুহূর্তে কেনাকাটার অনেক হিড়িক পড়ে যায়, কোনো পর্দা মেনটেন করা হচ্ছে না, নারী পুরুষ নির্বিশেষে একেবারে মানে কেনাকাটার মানে খুব একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। যেমন সেটা করতে গিয়ে মানে নতুন পোশাক ছাড়া তো ঈদ হবেই না, এরকম একটা প্রবণতা কাজ করছে। লাইসাল ঈদুল ইমান লাবিসাল জাদিদ বালিল ঈদুল ইমান খাফাল ঈদ। কবি বলেছেন যে নতুন পোশাক পরিধান করাই ঈদ নয়, বরং আল্লাহকে ভয় করার মধ্যেই হচ্ছে ঈদ। যদি আমি আল্লাহকে রমজানের পূর্ণ 30টি বা 29টি রোজা আমি রাখতে পেরেছি, আল্লাহর আদেশ পালন করতে পেরেছি, এবং আল্লাহর যে উদ্দেশ্যে রোজা দিয়েছিলেন সে তাকওয়া অর্জন আমি করতে পেরেছি, এই জন্য খুশি প্রকাশ করা যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন করার জন্য, আদায় করার জন্য পেরেছি, এই খুশি প্রকাশ করা। রোজা রাখলো না, তারাই পড়লো না, ঈদের জামাতে এই ব্যক্তি যদি প্রথম কাতারে দাঁড়ায় তাহলে তার ভিতরে যে আনন্দের অনুভূতিটা জাগ্রত হবে, আর যে ব্যক্তি রোজা রেখেছে এবং সব আমল করেছে এর আনন্দের অনুভূতি কিন্তু ভিন্ন। তা রোজা রেখে যদি ঈদের নামাজ পড়তে যাওয়াটা আনন্দ কিন্তু ভিন্ন, আর রোজা না রেখে তারাবি না পড়ে ঈদের নামাজের অ্যাটেন্ড করায় তার আনন্দটা অনুভূতিটা ওরকম কাজ করে না, এটা আমরা প্রত্যেকেই বুঝতে পারি। তো এখন আমাদের এটাই হলো ঈদ, মানে নতুন পোশাক পরাই কিন্তু ঈদ নয়, বরং ঈদ হচ্ছে আল্লাহকে ভয় করার মধ্যে, এটা কবি বুঝাচ্ছেন। তো আমরা সেটাও খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা একটা পোশাক, সুন্দর পোশাক পরিধান করব, পরিষ্কার পোশাক পরিধান করব। যদি কেনার তৌফিক না থাকে তাহলে করলাম না, কিন্তু আমি হারাম টাকায় যদি অর্জন করে সেই টাকা দিয়ে নতুন পোশাক কেনার যদি একটা হিরিক লাগাই দেই তাহলে সেটা তো ইসলামের সামঞ্জস্যশীল হলো না, ভালো ছিল। আপনি জানেন নিশ্চয় যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের আমলে আপনার আবু উবাইদা কাছে চিঠি লিখেছিলেন। আবু উবাইদা তখন ছিলেন অর্থমন্ত্রী সেই সময়। চিঠি লিখেছিলেন কেন? যে খলিফার স্ত্রী বলেছিলেন যে দেখো আমাদের তো নতুন পোশাক দরকার নেই, অন্তত বাচ্চার জন্য একটা নতুন পোশাক যাতে কেনা যায়, এই জন্য তুমি অগ্রিম 1 মাসের বেতন তুমি অর্থমন্ত্রীর কাছে চেয়ে নিতে পারো। তো অর্থমন্ত্রী আবু উবাইদার কাছে চিঠি লিখলেন 1 মাসের বেতন অগ্রিম দেওয়া যায় কিনা। তো তিনি উত্তর দিলেন যে 2টা শর্তে আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিতে পারি। 1 নম্বর শর্ত হচ্ছে যদি জনগণ আপনাকে আগামী মাস পর্যন্ত এই ক্ষমতায় রাখবে কিনা, দেখতে পারবে কিনা, আর আপনি আগামী মাস পর্যন্ত বেঁচে থাকবেন কিনা। দেখেন কোন জাতে সিকিউরিটি দিতে হবে। দেখেন একজন আমিরুল মুমিনিন তার ঘরে অতিরিক্ত কোনো অর্থ নেই যে একটা বাচ্চাকে নতুন পোশাক কিনে দেবে, কাজেই আমাদের চিন্তা করতে হবে সে আমিরুল মুমিনের জীবন আদর্শ কেমন ছিল, আমরা কি জাতের জীবনযাপন করছি। আমরা নতুন পোশাক কেনার জন্য, বউকে দেওয়ার জন্য, হীরা দেওয়ার জন্য, স্বর্ণ জহরত দেওয়ার জন্য ঈদ উপলক্ষে আমরা লাগলে 5টা মার্ডার করে ফেলবো, কোনো আসা যায় না, গুনাহ মানে জোর জুলুম করবো। হোয়াট ইজ দিস? এটা তো কোনো ঈদ উপলক্ষে এটা হতে পারে না। আমাদের শিক্ষণীয়, অনুসরণীয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনুসরণীয় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা খলিফা, সারা অর্ধ পৃথিবীর রাষ্ট্র প্রধান হয়ে তিনি তার ঘরে একটা তার বাচ্চার জন্য নতুন পোশাক কিনে দিতে পারলেন না, এবং সেই আবু উবাইদা চিঠিতে প্রত্যুত্তর দিলেন, তিনিও তাকে বেতন অগ্রিম দিলেন না। তাহলে আমরা কোথায় আছি? তাহলে আমাদের করণীয় হচ্ছে বেশি বেশি করে ভয় করা। এবং আপনি জানেন যে ঈদের দিন দরজা লক করে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদছিলেন। কেন কাঁদছিলেন? যে আমি যে আমল করেছি এটা আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা, যদি কবুল না হয় তো আমি তো অপরাধী, এই জন্য কাঁদছিলেন। ঈদের দিন কেউ কাঁদতেনি, কিন্তু তিনি কাঁদছিলেন। এরপরে যে আল্লাহ যদি কবুল করেন তাহলে আলহামদুলিল্লাহ, না কবুল করলে তাহলে আমার তো এটার বিরাট ক্ষতি রয়েছে। এই যে চিন্তা করেন ঈদের দিনেও তারা এই কাজগুলো করতেন। আর আমাদের দেশে এখন দেখবেন ঈদ উপলক্ষে যে বিভিন্ন ধরনের মানে ব্যবসায়ী যারা, তারা সিন্ডিকেট তৈরি করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, অর্থাৎ তাহলে এবং এই ঈদকে ভালো করে করবে, মানে ঈদ কাটাবে পরিবার পরিজনের সাথে, এই জন্য তারা ব্যাপকভাবে হারাম উপার্জন করে, একজনকে ঠকিয়ে আরেকজনকে কষ্ট দিয়ে আরেকজনকে নির্যাতন করে নিজের পরিবারকে। ঈদে আমরা দেখতে পাচ্ছি একটা শাড়ির দাম 500 টাকা, সেটা রাখা হচ্ছে 2500 টাকা, মানে 5 গুণ বৃদ্ধি করা হচ্ছে। একটা পাঞ্জাবির দাম 500 টাকা, সেটা রাখা হচ্ছে 3000 টাকা। তাহলে আপনি কি করছেন আপনি? এরপরে দেখা যাচ্ছে যে ঈদের দিন সকালবেলা দেখা যাচ্ছে যে বিভিন্ন শ্রেণীর ঘরে ডেক সেট লাগিয়ে বিভিন্ন ধরনের ধুমতারেখা গান বাজনা হচ্ছে। অর্থাৎ আল গেনাও আসাধ্য মিনাজ জেনা, গান হচ্ছে জেনার থেকে জঘন্য।
কারণ গেনা অশ্লীল গানগুলো মানুষের খারাপের দিকে ধাবিত করে, কাজে এইগুলো করা হচ্ছে। এবং সিনেমার ভিতরে দেখেন নতুন নতুন ছবি তারা অনুমোদন পাচ্ছে, সেগুলো দেখার জন্য তারা মানে ব্যাপক প্রবণতা দেখতে পাচ্ছি আমরা। এরপরে স্মার্টফোন, মোবাইল ফোনে তো দেখা যাচ্ছে যে নানান কিছু তারা পর্নোগ্রাফির বেড়াজালে আসক্ত। তাহলে এইগুলো আমরা ঈদ উৎসব এভাবে পালন হয় না। এবং নারী পুরুষ মিলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের প্রবণতা দেখা যাচ্ছে, তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, বিভিন্ন পার্কে দেখা যাচ্ছে, এগুলো নাজায়েজ, এগুলো হারাম, এগুলো করা যাবে না। এবং অনেক ধরনের পাপাচারের সাথে আমরা নৃত্য দেখতে পাই আনন্দ উৎসবের নামে। কাজেই এগুলো থেকে আমাদের ফিরে থাকতে হবে, যে সুন্নতগুলো আনন্দ প্রকাশ করতে হবে গণ্ডির ভিতর থেকে। ইসলামের যে সীমারেখা আছে, অতিলকা হুদুদিল্লাহ, আল্লাহ বলছেন তোমাদেরকে সীমারেখা দেবে, যে সীমা ক্রস করো না। সীমা যে ক্রস না করে আমরা যে সুন্নতগুলো যে আমল করি, তবে আমরা এই ঈদে উৎসব পালনও হবে এবং আল্লাহর কাছে আমরা বেনিফিটেড হব। জি, ধন্যবাদ। সুন্দর বলছিলেন সম্মানিত দুইজন আলোচক। ঈদ উল ফিতর নিয়ে আমরা চমৎকার আলোচনা শুনছিলাম। সম্মানিত দর্শক শ্রোতা, আসলে ঈদের করণীয় বর্জনীয় যে বিষয়গুলো, এটাই আমাদের ঈদের যে আমাদের কর্ম বা আমল ফুটিয়ে তুলবে যে আমরা কতটুকু ঈদের আনন্দ ভোগ করতে পারলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে তোমরা ঈদগাহে যখন যাবে তখন তোমরা পায়ে হেঁটে ঈদগাহে যাবে। পায়ে হেঁটে ঈদগাহে যাওয়ার মধ্যে একটা কল্যাণ বেশি। গাড়িতে চড়েও যাওয়া যায়, কিন্তু পায়ে হেঁটে যাওয়া ভালো। আলোচক যেমন বলছিলেন যে এক রাস্তা দিয়ে যাবে, অন্য রাস্তা দিয়ে ফিরে আসবে, তাহলে বেশি লোকের সাথে, নতুন কোনো লোকের সাথে তোমার দেখা হলে তোমার ঈদের শুভেচ্ছা বিনিময় করতে সুবিধা হবে। পাশাপাশি আমি আরেকটি কথা আমার আলোচকের রেশ ধরে আমি বলছি যে আজকে দেখেন একজন ব্যক্তি যদি সে ঈদগাহে গেল, তার মধ্যে একটা আনন্দ কাজ করবে। কার মধ্যে? যে 30টা রোজা রেখেছে তার মধ্যে আনন্দ কাজ করবে। যে রোজা রাখেনি তার মধ্যে আনন্দ কাজ না করে অপরাধ বোধ আসবে। সে কি দেবে, কি পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ঈদগাহের ময়দানে 1 মাস রোজা রেখে ঈমান ও ইহতিসাবের সঙ্গে রোজা আদায় করে কেউ যদি ঈদগাহে যায়, ঈদের নামাজ পড়ে সে যখন বাড়ি ফিরতে শুরু করে, সে যখন নিষ্পাপ, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে যেমন নিষ্পাপ হয়ে সে যেন বাড়িতে ফিরে। তাহলে এই লোকটা তো ওই লোক যে ব্যক্তি 30 দিন রোজা রেখেছে আল্লাহর বিধান মতো। যেমন আমরা উদাহরণ দিতে বলতে পারি, একজন কর্মচারী গোটা মাস একটা অফিসে কাজ করেছে, মাস শেষে সে মালিকের কাছ থেকে বেতন নিতে পারে, বেতনও দেয়, মালিক খুশি হয়ে বোনাসও দেয়। কিন্তু যেই লোকটা একদিনও অফিসে ডিউটি করেনি, সে যদি ওই মালিকের কাছে বেতন নিতে লাইনে গিয়ে দাঁড়ায়, তার মনের ভিতরে একটা চোর ভাব, অপরাধী ভাব আসবে যে আমি তো চাকরির ডিউটি করিনি, আমার কি বেতন দিবে? চেহারাটা দেখলেই তো আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। তাহলে একজন ব্যক্তি যদি ডিউটি না করে, সে যখন বেতন পায় না, পাওয়া চাওয়াটাও তার জন্য অপরাধ হয়। তদ্রূপ 1 মাস রোজা না রেখে কেউ যদি শুধু ঈদের নামাজ পড়ে ঈদের সবকিছু পেতে চায়, তার জন্য ঠিক ওই রকম, তার জন্য ঈদ নয়, তার জন্য হলো অঈদ। এই ঈদ সে পেতে পারে না। পাশাপাশি আমরা আরেকটা জিনিস খেয়াল করতে পারি, আমরা ঈদের দিনে আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের সাথে আমরা সহযোগিতা, সহমর্মিতার সাথে আমরা কাজটা করব, আমলগুলা করব, আমরা যোগাযোগ করব। বিশেষ করে ঈদের রাত্রিটা কিন্তু একটা বিশেষ রাত্রি। এই রাত্রিটা আমরা ইবাদত বন্দেগীর সাথে কাটাতে পারি। ঈদের রাত্রিটা আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তেগফার করতে পারি দোয়া কালামের মাধ্যমে। এরপরে ঈদের চাঁদ যখন উঠে তখন থেকে কিন্তু আমরা তালবিয়া পড়তে পারি। তালবিয়ার মাধ্যমে আমরা এই সময়টাকে অতিবাহিত করতে পারি। এরপরে আমাদের আত্মীয় স্বজনের পাশাপাশি আমাদের যারা এতিম মিসকিন আছে তাদেরকে আমরা একটু নতুন পোশাক, আশেপাশে যারা খেতে পারে না, পড়তে পারে না, তাদের খোঁজ নিয়ে আমরা তাদের কাছে একটু মিষ্টি দ্রব্য, একটু সেমাই, চিনি, দুধ তাদের কাছে পৌঁছাতে পারি, অথবা আমার ফেতরা টাকাটা তাদেরকে দিতে পারি, অথবা আমি একটা পোশাক আমার সন্তানের জন্য কিনছি, আমি পাশের বাড়ির পাশের আমার 2 ঘর পরে আর একটা ঘরে বাপ মরে গেছে, এতিম সন্তান, তাকে আমরা একটা পোশাক কিনে তাকে দিতে পারি। এইভাবে আমরা আমাদের মুসলমানদের সাথে আমরা মুসাহাফা, মুআনাকার মাধ্যমে, বিভিন্ন আমলের মাধ্যমে আমরা ঈদটাকে উদযাপন করতে পারি। তো আমাদের আলোচক যেমন বলছিলেন, এইগুলো আমাদের ঈদের করণীয়ের মধ্যে পড়ে। আর বর্জনীয়ের মধ্যে যেগুলো আমরা তো শুনতেছিলাম, পাশাপাশি আমরা দেখে থাকি যে বিভিন্ন ধরনের ঘোরাফেরা তো আছেই, ডেকসেট তো আছেই, আমাদের আতশবাজি, বিভিন্ন ধরনের শব্দ দূষণের সাথেও আমরা জড়িয়ে পড়ি। এই বিষয়গুলো থেকে আমরা যেন সদা সর্বদা সজাগ থাকি, দূরে থাকি। আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া এই পবিত্র ঈদ উল ফিতরকে আমরা ঈদ হিসাবে, আনন্দ উৎসব হিসেবে আমরা যেন গ্রহণ করে এটার মাধ্যমে আমরা যেন আল্লাহর কাছ থেকে কিছু নেয়ামত, রহমত, বরকত, পুরস্কার, গোটা রমজান মাসের পুরস্কার যেন নিয়ে আমরা ঘরে ফিরতে পারি। সেই তৌফিক মহান আল্লাহ পাক আমাদের সকলকে দান করুক, আমিন।
সম্মানিত দর্শক শ্রোতা, দীর্ঘ সময় আপনারা আমাদের সাথে ছিলেন, ঈদ উল ফিতরের ফজিলত এবং করণীয় সম্পর্কে আলোচনা শুনছিলেন। আমরা অন্য কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব আমাদের টেলিভিশনের পর্দায়। আজকে আমাদের আলোচনা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনায় আমি বিদায় নিচ্ছি। আল্লাহ মাওলানা সাব্বির আহমেদ ওসমানী সকলকে আমাদের টেলিভিশনের পক্ষ থেকে ঈদ মোবারক। ঈদ মোবারক।